কে আগে চাঁদে পৌঁছাবে, মঙ্গলে মানুষ পাঠানোর দৌড়ে কে এগিয়ে থাকবে, আর মহাকাশ ভিত্তিক ইন্টারনেটের হাজার কোটি ডলারের বাজার কার হাতে যাবে, এই লড়াই বহুদিন ধরেই মুখোমুখি ইলন মাস্কের স্পেসএক্স ও জেফ বেজোসের ব্লু অরিজিন। আর সেই মহাকাশ দৌড়ে এবার বড় ধাক্কা খেলেন বেজস, কারণ স্পেসএক্সকে চ্যালেঞ্জ জানাতে তৈরি করা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ রকেট নিউ গ্লেন বিস্ফোরিত হয়েছে উৎক্ষেপণের আগেই। যে রকেটটিকে ঘিরে মাস্কের সঙ্গে টেক্কা দেওয়ার স্বপ্ন ছিল, সেটি এবার উৎক্ষেপণ মঞ্চে আগুনের গোলায় পরিণত হলো। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ফ্লোরিডায় উৎক্ষেপণ কেন্দ্রের লঞ্চ প্যাডে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে চলছিল একটি হট ফায়ার টেস্ট। এই ধরনের পরীক্ষায় রকেটকে উৎক্ষেপণ না করে মাটিতে স্থির অবস্থায় ইঞ্জিন চালু করে তার সক্ষমতা যাচাই করা হয়। কিন্তু পরীক্ষার এক পর্যায়েই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যেই বিশাল অগ্নিগোলকে পরিণত হয় নিউ গ্লেন। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া আর আগুনের শিখা। ঘটনার পর ব্লু অরিজিন এক বিবৃতিতে জানায়, পরীক্ষার সময় তারা একটি অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে এই ঘটনায় আহত হয়নি কোনো কর্মী। এই বিস্ফোরণকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে আরও একটি কারণে, কারণ নিউ গ্লেন দিয়েই অ্যামাজনের প্রজেক্ট কুইপারের স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানোর পরিকল্পনা ছিল, যে প্রকল্পকে সরাসরি ইলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্কের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হতো। প্রায় এক দশক ধরে উন্নয়ন কাজ চালিয়ে এবং শত শত কোটি ডলার বিনিয়োগ করে তৈরি করা হয়েছিল 29 তলা সমান উচ্চতার এই রকেট। এর প্রথম ধাপ পুনর্ব্যবহারযোগ্য, আর লক্ষ্য ছিল স্পেসএক্সের ফ্যালকন ও স্টারশিপের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করা। কিন্তু এই বিস্ফোরণ যেন আবারও মনে করিয়ে দিল, মহাকাশ জয়ের দৌড়ে এখনও বড় প্রতিদ্বন্দ্বী থেকে গেল ইলন মাস্কের স্পেসএক্স। ঘটনার পর ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে এখনও সময় লাগবে। তবে এই ধাক্কায় তারা থামছেন না। প্রয়োজন হলে সবকিছু আবার নতুন করে তৈরি করা হবে এবং তার রকেট আবারও উড়বে। তবে মজার বিষয় হলো, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের এমন বিপর্যয়ের পরও কোনো খোঁচা দেয়নি ইলন মাস্ক। বরং এক্সে তিনি লেখেন, খুবই দুর্ভাগ্যজনক, রকেট বানানো সত্যি কঠিন কাজ। সুপ্তি রায়, RTV।